আবদুল্লাহ ইবনে সালাম, সয়লাবা ইবনে ইয়ামিন সহ কতিপয় ইয়াহুদি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন তারা পূর্বের ধর্মের ধারণা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলল, আমরা শনিবারকে সম্মান করতাম। আমাদের পূর্বের ধর্মের ধারণা অনুযায়ী এখনও আমাদেরকে শনিবারকে সম্মান করার অনুমতি দিন। এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ একটি আয়াত নাজিল করেছেন এবং এই শানে নজুলটি এসেছে বায়ানুল কোরআনের মধ্যে। মূল কথা হচ্ছে, কতিপয় ইয়াহুদি যখন পূর্বের ধর্মের কিছু সংস্কৃতি পালন করতে চাইলেন, কিছু রীতি নীতি এবং যেটা একদম ছোটোখাটো কিছু রীতিনীতি হবে, এই টাইপের কিছু নিয়ম কানুন তারা পালন করতে চাইল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার প্রেক্ষিতে সাথে সাথে একটি পরিপূর্ণ আয়াত নাজিল করলেন, সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের নিয়ম নীতি অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতের ভিতরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মেসেজ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে যদি আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা একনিষ্ঠভাবে পরিপূর্ণভাবে ইসলামের হুকুম আহকামগুলো পালন করি। ইসলাম পালন করব, সাথে সাথে অন্য কোনো ধর্মের সংস্কৃতি মানব, অন্য কোনো ধর্মের, অন্য কোনো মতবাদের, অন্য কোনো নিয়ম নীতির অনুসরণ করব, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো চায় না। এবং তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। পরিপূর্ণ মুসলমান হতে হলে আমাকে সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে নিজেকে সঁপে দিতে হবে। আমার জীবনের সেই কাক ডাকা ভোর থেকে শুরু করে একদম ঘুমাতে যাওয়া পর্যন্ত, আবার পরের দিন ঘুম থেকে জাগা পর্যন্ত জীবনের প্রতিটা কাজ একমাত্র ইসলামের হুকুম দিয়েই করতে হবে, করার চেষ্টা করতে হবে। হয়তো আপনি আমাদের ব্যর্থতার কারণে অনেক কিছুই পারবো না, কিন্তু সেটা আমাদের ব্যক্তিগত ব্যর্থতা, সীমাবদ্ধতা, কিন্তু চেষ্টা করতে হবে। কিন্তু কোথাও অন্য কোনো ধর্ম থেকে ধার করে এনে কোনো সংস্কৃতি, কোনো কুসংস্কার, কোনো রেওয়াজ নীতি আপনি ইসলাম মানার পরেও পালন করবেন, অন্য কোনো ধর্মের কোনো নিয়ম নীতি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে একদম পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহই বলেছেন সূরা আল ইমরানের মধ্যে, আজ আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই জন্য আমাদের অবশ্যই জীবনের প্রতিটা পরতে জীবনের প্রতিটা কাজে ইসলামের অনুশাসন, ইসলামের হুকুম আহকাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মতকেই গ্রহণ করতে হবে। আপনি মুসলমান হবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হ্যাঁ, মুসলিম বলে নিজেকে পরিচয় দিবেন, আর বলবেন যে অমুকের সৈনিক বলে স্লোগান দিবেন, তো এটা আসলে হতে পারে না। অন্য কোনো মতবাদকে আপনি দিলে ধারণ করবেন, এটা হতে পারে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না। আল্লাহ যদি চাইতেন তাহলে এই ইয়াহুদিদেরকেই প্রাথমিক পর্যায়ে অনুমতি দিতে পারতেন। এখানে ইয়াহুদিরা দীর্ঘদিন একটা সময় তাদের নিয়ম নীতি মেনে চলেছে, তাদের ধর্মের অনুসরণ করেছে। যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ যখন তাদেরকে কবুল করেছেন, সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, যখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তারা একটু অনুমতি চাইলেন। আল্লাহ তো প্রাথমিক পর্যায়ে তাদের অনুমতি দিতে পারতেন যে তাদের জন্য কঠিন হয়ে যাবে, কিন্তু দেখেন রাসূল বলে দিতে পারতেন, কিন্তু আল্লাহর কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা ফরজ হয়ে যাবে, মানে ওয়াজিব হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে। তো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে ইসলাম গ্রহণ করার পরে অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্মের কোনো নিয়ম নীতি, কোনো কুসংস্কার পালন করা যাবে না।
পরিপূর্ণভাবে ইসলামের মধ্যেই প্রবেশ করতে হবে।